হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি বাশার আপনাদের সাথে আছি সিভিল অ্যান্ড ট্রাভেলস পক্ষ থেকে। সবাইকে স্বাগতম। ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস সম্পর্কে আমরা সবাই কম বেশি জানি। আমাদের দেশে বর্তমান ব্রিজ, কালভার্ট, বাসাবাড়ি এবং প্রত্যেকটি ক্ষেত্রে রডের চাহিদা অনেক বেশি। তো আপনি যদি রড সম্পর্কে বিস্তারিত না জানেন অথবা আপনার যদি রিবার সম্পর্কে কোনো আইডিয়া না থাকে, তাহলে আপনি কিন্তু টাকা দিয়ে রড কিনে প্রতারিত হতে পারেন। তো আপনার বাসাবাড়িকে নিরাপদ রাখার জন্য অথবা ভূমিকম্প সহনশীল রড আপনি যদি নিতে চান, তাহলে আপনাকে কোন জিনিসগুলো জানতে হবে সে সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। এবং আমাদের যারা নতুন ইঞ্জিনিয়ারিং পাশ করেছে ভাই ও বোনেরা রয়েছেন, তাদের জন্য এই ভিডিওটা অনেক বেশি হেল্পফুল। তো আমরা এই ভিডিওর মাধ্যমে রিভারের ময়না তদন্ত করব। তো যারা রিভার সম্পর্কে বিস্তারিত জানতে চান তারা অবশ্যই আমাদের সাথে থাকবেন। আশা করি আপনারা এখান থেকে আপনাদের অনেক কিছু আইডিয়া হবে। তো চলুন আর ভিডিওটা লেন্দি না করে আমরা ভিডিওটা শুরু করি। লেটস ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। প্রথমে আমরা দেখব রডটা আসলে কি, কেন এটি ব্যবহার করা হয়। রিবার সাধারণত রেইনফোর্সিং বার বা রেইনফোর্সমেন্ট বার হিসেবে আমাদের দেশে পরিচিত। এই রডটি সাধারণত ব্যবহার করা হয় কনক্রিটের শক্তিমাত্রা বৃদ্ধি করার জন্য। আমরা বিম কলাম স্ট্রাকচার যেগুলো করে থাকি, সেগুলোর মাধ্যমে সাধারণত লোড ট্রান্সফার হয়ে সয়েলের মধ্যে যায়, যার কারণে আমাদের যে এলাকাগুলো ভূমিকম্প প্রবণতা বেশি, সেগুলোতে অবশ্যই আমাদের টু ওয়ে স্ল্যাব অথবা আমাদেরকে এই ভালো ধরনের রেইনফোর্সমেন্ট বার ইউজ করতে হবে। তা না হলে কিন্তু আমাদের বিল্ডিংগুলো কিন্তু এই ভূমিকম্প সহনশীল না থাকার কারণে যে কোনো সময় কলাপস করতে পারে। তো ভালো রড আমরা কিভাবে চিনব? রডটা সাধারণত আমাদের ভূমিকম্প প্রাকৃতিক দুর্যোগপূর্ণ এলাকায় আমরা কিন্তু ভালো রডের ব্যবহার করার কোনো বিকল্পই নেই। অবশ্যই আপনাকে ভালো মানের রড চিনতে হবে এবং ভালো মানের রড আপনাকে বাসাবাড়িতে ব্যবহার করতে হবে। তো ভালো মানের জিনিস রডগুলো ব্যবহার করতে গেলে আপনারা মাথায় রাখবেন, বর্তমান যে রডের কস্টিং সেটা অনেক বেশি হাই। তো অনেকে মনে করে যে ভালো রড কিনবো কিন্তু দাম দিব না, তা কিন্তু হবে না। আপনাকে ভালো রড যেমন চিনতে হবে এবং ভালো রড নিতে গেলে আপনারা কিন্তু একটা রেঞ্জ, বর্তমান বাংলাদেশের পরিপ্রেক্ষিতে বর্তমান বাজার যে রেট সেটা সাধারণত 85 থেকে 1 লাখ পর্যন্ত রয়েছে। তো সে সম্পর্কে আমরা সামনে আরো জানবো। তো আজকে আমরা প্রথমে আলোচনা করবো ভালো রডটা কিভাবে আমরা চিনবো। তো আমাদের দেশে সাধারণত 60 গ্রেড, 40 গ্রেড এবং 72 গ্রেড এই 3 ধরনের রড পাওয়া যায়। কনস্ট্রাকশন সাইজে সাধারণত অথবা ব্রিজ কালভার্টে আমরা 60 গ্রেড অথবা 72 গ্রেড রড বেশি ইউজ করা হয়ে থাকে। তাছাড়া আমাদের দেশে 2 ধরনের রড পাওয়া যায়, একটা হচ্ছে এমএস আর একটা হলো এসএস। আরো বিভিন্ন রড আমাদের দেশে আছে, কিন্তু এই দুটো রড সবচেয়ে বেশি বহুল ব্যবহৃত হয়। তো ভালো রডের জন্য চেনার জন্য আমাদের দেখতে হবে সে রডটি টেকসই আর মজবুত কিনা। তো এই জিনিস আমাদের ইঞ্জিনিয়ারিং ভাষায় এই জিনিসটা দেখার জন্য আমরা অবশ্যই ইল্ড স্ট্রেংথ টেস্ট করে থাকি। আপনি বাজারে গেলে যেখান থেকে রড কিনবেন সেখানে অবশ্যই জিজ্ঞেস করবেন এই কনক্রিটের ইল্ড স্ট্রেংথটা কত, অথবা এর সর্বোচ্চ চাপ সহ্য করার ক্ষমতাটা কত। সেটা অবশ্যই 60,000 থেকে 72,000 পিএসআই যদি হয়ে থাকে, তাহলে রডটাকে আমরা ভালো বলতে পারি। ক্ষয় প্রতিরোধ ক্ষমতা, এই জিনিসটা কি, যে সাধারণত ভালো মানের রডগুলো থার্মো মেকানিক্যাল ট্রিটমেন্ট প্রসেসে তৈরি হয়ে থাকে, যার কারণে এর মধ্যে আমাদের কিন্তু ক্ষয়রোধ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি হয়ে থাকে। তো এই প্রসেসটা সাধারণত আমাদের বিএসআরএম এবং একেএস এই দুইটা রড বেশি ব্যবহার করে থাকে। ডাক্টিলিটি, এটা সাধারণত আপনার কাঠামোকে এবং রডকে অনেক দিন ভালো রাখার জন্য এই ডাক্টিলিটি অবশ্যই দেখে নিতে হবে। তাছাড়া আপনার যদি রডটি যে ডাক্টিলিটি ফেল করে থাকে, তাহলে আপনার কনস্ট্রাকশন যদি কোনো কারণে বৃষ্টি অথবা পানির সংস্পর্শে আসে এবং যদি কনক্রিট কাভারটা নষ্ট হয়ে যায়, তখন কিন্তু এই রডের মধ্যে করোশন চলে আসে। আর করোশন চলে আসলে কিন্তু এই রডটা ভঙ্গুর টাইপের হয়ে যায়, যেটা যে কারণে টাইপের আপনার কলাপস করতে পারে, যার কারণে অবশ্যই আপনাকে এই জিনিসটা চেক করে নিতে হবে। তো এখন আমরা জানবো বহির্বিশ্বের সাথে মিল রেখে এবং আমাদের দেশে কি ধরনের রডগুলান অ্যাভেলেবল রয়েছে এবং আমরা কিভাবে রডটাকে সিলেকশন করতে পারি। প্রথমে আমরা দেখব ইউরোপিয়ান রিবার।
যেটা সাধারণত ম্যাঙ্গানিজ দিয়ে তৈরি এবং আমাদের দেশে সাধারণত দেখবেন সচরাচর ব্যবহার করা হয় না। একটি কারণ যেটা হলো এটা ভূমিকম্প সহনশীল এলাকায় ব্যবহার করা যায় না এবং এই রডটা সাধারণত সহজলভ্য নয় আমাদের দেশে, যার কারণে এই ইউরোপিয়ান রডটা আমরা ব্যবহার করে থাকি না। তাছাড়া এই যে দ্বিতীয় টাইপটা হচ্ছে কার্বন স্টিল রিবার, এটাকে আমরা ব্ল্যাক লিভার হিসেবেও জেনে থাকি এবং এই রিবারটা কিন্তু আমাদের দেশে ব্যবহার করা হয় কি জন্য, যে টেনসাইল স্ট্রেংথটা মোটামুটি অন্য রডের তুলনায় বেশি। কিন্তু এই রডে একটু সমস্যা রয়েছে, যেটা আমি একটু আগে বলেছিলাম, এই রডটা কিন্তু পানি অথবা কোনো কারণে যদি কনক্রিট কভার উঠে যায়, যদি এখানে কোরোশন চলে আসে, তাহলে কি এটা আস্তে আস্তে ভঙ্গুর টাইপের হয়ে যায়, যেটা যেটা কিন্তু আপনার কনস্ট্রাকশন সাইটের জন্য একটা বহুত ক্ষতিকর হতে পারে। ইপক্সি কোটেড রিবার, এটি সাধারণত আমাদের দেশে ইন্ডাস্ট্রিয়াল এবং হলো সেতু বা ব্রিজ করাতে এটা ইউজ করা হয়। এটি ইউজ করে একটাই উদ্দেশ্য, যেটা হলো এটা আমাদের যে ব্ল্যাক রিভার রয়েছে সেটার তুলনায় এটা 70 থেকে 1700 গুণ বেশি এটা আপনার হলো কোরোশন প্রতিরোধী, যেটাকে আমরা বলি জং, বাংলায় বলি জং। এই জিনিসটাই প্রলেপটা দেওয়ার কারণ উদ্দেশ্যটা হচ্ছিল যে জং থেকে আপনার রডটাকে সুরক্ষিত রাখা এবং আপনার কনস্ট্রাকশন সাইটটাকে সুরক্ষিত রাখা। তাছাড়া আরেক ধরনের রড পাওয়া যায়, সেটা হলো গ্যালভানাইজ রিবার। এই গ্যালভানাইজ রিবার সাধারণত কালো যে রডটা ব্ল্যাক রিবার রয়েছে বা কার্বন স্টিল রয়েছে, যেটার থেকে অনেক 40 গুণ বেশি প্রতিরোধী, কিন্তু এই রডটা কিন্তু কস্টিং অনেক বেশি, যার কারণে আমাদের দেশে এই রডটার ব্যবহার কিন্তু তুলনামূলকভাবে কম। আমাদের দেশে বর্তমান বহুল প্রচলিত এবং প্রত্যেকটা রিয়েল এস্টেট কনস্ট্রাকশন সাইটে এই স্টেনলেস স্টিলটা ব্যবহার করা হচ্ছে। একটাই কারণ যে এটা হলো ক্ষয় প্রতিরোধী যেটা রয়েছে এবং স্ট্রেংথটা রয়েছে অনেক বেশি এবং এটা প্রত্যেকটা টেস্টেই কিন্তু এটা অ্যাপ্রুভ যে এটার ক্যাপাসিটিটা অনেক বেশি, তো যার কারণে এটা 60 এবং 70 গ্রেডটা আমাদের দেশে সবচেয়ে বেশি ব্যবহার হয়ে থাকে। আমরা সাধারণত পিকচারের মাধ্যমে আসলে রডটাকে আইডেন্টিফাই করা কঠিন, তবে ইউরোপিয়ান যে রডটা রয়েছে সেটা তুলনামূলক একটু আমরা বলে থাকি কালো, কিন্তু তুলনামূলক একটু কম কালো। আর কার্বন স্টিল রিবার যেটা রয়েছে এটা সাধারণত কালো এবং এর ভাঁজগুলো কিন্তু ইউনিফর্ম শেপের হয়ে থাকে। এখন আমরা দেখবো ইপক্সি কোড রিবার। ইপক্সি কোড রিবারটা সাধারণত দীর্ঘস্থায়ী কোন স্ট্রাকচারের ক্ষেত্রে ইউজ করা হয়, যেটা সাধারণত আমার হলো টেম্পারেচার এবং অ্যাবজর্পশন টেস্টে আমরা যেটা অবশ্যই এটা অ্যাপ্রুভড, এবং এই জিনিসটা সাধারণত রিয়েল এস্টেটে ব্যবহার করা হয় না, তবে বড় বড় স্টিল স্ট্রাকচার এবং হলো সেতু কালভার্টে যেগুলো পানির নিচে থাকে সেখানে আমরা এই এপক্সি কোড রিবারটা ইউজ করে থাকি। তাছাড়া স্টেনলেস স্টিল রিবার এটা সাধারণত একটু কালচে ভাবের হয়ে থাকে এবং এই রিবারগুলো সাধারণত চেষ্টা করা হয় রোদ এবং বৃষ্টি অথবা যেখানে নাতিশীতোষ্ণ অঞ্চল সেখান থেকে দূরে রাখার জন্য। কারণ এই রডটা কিন্তু যদি 3 মাস অথবা 4 মাস আমরা বাইরে রেখে দেই, তাহলে কিন্তু এই রডটার মধ্যে মরিচা আসতে পারে, আর মরিচা আসলে সেই রডগুলো আমাদের অবশ্যই জিনিসটাকে পরিষ্কার করে নিয়ে অথবা সিমেন্ট পানি ছিটিয়ে রাখতে হবে, অথবা এখানে আমরা রেড অক্সাইড ইউজ করতে পারি জং থেকে আমাদের রডগুলোকে প্রোটেক্ট করার জন্য। তো ডিয়ার ভিউয়ার্স, আজকে আমরা সর্বশেষ একটা জিনিস আলোচনা করব, সেটা হলো আমাদের দেশে সব ধরনের রডই পাওয়া যায়, তবে কোন রডটা সবচেয়ে বেশি ইউজ করা হয় সে সম্পর্কে আমরা জানবো। আমাদের দেশে কার্বন স্টিল এবং হলো স্টেনলেস স্টিল এসএস যেটাকে, এই রডটাই বহুল প্রচলিত, কারণ এই জিনিসটা কস্টিং এবং আমাদের দেশে যে স্ট্রাকচার গ্রহণ করা হয় সেইটার সাথে এটা কিন্তু সামঞ্জস্য। এবং আমাদের যারা গ্রামে অথবা যারা রিয়েল এস্টেট কোম্পানিতে রয়েছেন তাদের কিন্তু সবার একটা টার্গেট থাকে যে ভূমিকম্প সহনশীল এলাকার মধ্যে অবশ্যই আমাদের রডগুলোকে 60 গ্রেড এবং 72 গ্রেড নিতে হবে, এবং যারা ছোট একতলা অথবা আমরা যারা চাইতেছি যে শুধুমাত্র কলাম গুলান দিয়ে আমরা বাসা করব, চারপাশে 4টা কলাম এবং মাঝখানে 2টা কলাম দিয়ে বাসা করব, সেক্ষেত্রে আমরা 40 গ্রেড রডটা কিন্তু ইউজ করতে পারি, যেটা বর্তমান পরিপ্রেক্ষিতে আমাদের জন্য ব্যবহার করার জন্য একটু উপযোগী। কারণ বর্তমান যে পরিমাণে রডের দাম বাড়তিছে, সেক্ষেত্রে কিন্তু আপনি ভালো রড কিনতে গেলে আপনার পার টন অ্যাপ্রক্সিমেটলি 85 থেকে 90 হাজার টাকা পর্যন্ত গুনতে হবে। তো ডিয়ার ভিউয়ার্স, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ধন্যবাদ আপনারা আমাদের সাথে থাকার জন্য। ইনশাল্লাহ আমরা সামনে আবার নতুন কোনো টপিক নিয়ে আলোচনা করব এবং দ্বিতীয় পার্টে আমরা রডের আরো বিস্তারিত সম্পর্কে জানার চেষ্টা করব। ধন্যবাদ।